আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর আজকে ক করব, অর্থাৎ এই সরল করো। এখানে আজকে ক করব। তো এইটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ওইটা আমি সম্পূর্ণটা উঠাইলাম। এখানে বলা হয়েছে এই যে 3x প্লাস ওয়াই হোল কিউব, যাই হোক এইটা দেওয়া আছে। এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব। তো একটা টেকনিক, প্রথম যে কিউব, এই প্রথম কিউব আলা এর ভিতরটা আমরা একটা চলক দিয়ে ধরবো। ধরো এখানে আছে কি 3x প্লাস ওয়াই। এখন এই অঙ্কের ভিতরে যে চলক নাই এমন একটা চলক দিয়ে আমরা ধরবো। তা এখন এখানে চলক আছে এক্স ওয়াই, তাহলে ইংলিশ অ্যালফাবেট এই যে এ থেকে জেড এর ভিতরে শুধু এখানে এক্স আর কি আছে ওয়াই, এই এক্স ওয়াই বাদে যে কোনো একটা এখানে আমরা চলক ধরবো। তাহলে নর্মালি আমরা এ বি, এক্স ওয়াই, পি কিউ, এম এন এইগুলোই ধরি। তাহলে যেহেতু এক্স ওয়াই আছে এই জোড়া বাদ দিয়ে অন্যটা ধরবো, তাহলে আমরা সুবিধা হয় আরো, আমরা যদি এ ধরি, এ বি ধরি, তাহলে প্রথম কিউব আলা এর ভিতরে যেটা আছে একে আমরা এ ধরবো। দ্বিতীয় কিউব আলা ওর ভিতরে যা আছে ওরে আমরা বি ধরবো। আর যদি মধ্যে বি থাকে তাহলে বি ধরবো না, অন্যটা চলক ধরবো। যেহেতু এখন নাই, এখন আমরা বি ধরতেই পারি। তাহলে এখানে এই যে এইটা হবে কি 3x মাইনাস ওয়াই, তো এইটাকে আমরা বি ধরি। তাহলে টেকনিক কি, এই অঙ্ক করার জন্য প্রথম কিউব আলা যে জায়গায় আছে ওইটার ভিতরটা আমরা এ ধরবো, আর পরের কিউব আলা যেথায় আছে ওইটার ভিতরটা আমরা কি ধরবো, বি ধরবো। এখন এমনও হইতে পারে ওই যে কিউব আলা দুইটা একদম শুরুতে আছে, তা শুরুতে থাকলো একটার উপরে তো একটা থাকে না, শুরুতে থাকলো একটা তো শুরুতে থাকবে। ওই দুইটা যদি এই কাছাকাছি প্রথম থাকে তাও তো একটা শুরুতে থাকবে। ওইটার ভিতরটা আমরা এ ধরবো আর পরেরটার ভিতরটা আমরা বি ধরবো। এমনকি এই দুটো একদম লাস্টে থাকতে পারে, তাও তো একটা প্রথম থাকবে, ঠিক আছে। তার প্রথমটার ভিতরটা আমরা এ ধরবো আর পরের ভিতরটা আমরা প্রথমটা এ ধরবো, পরটা বি ধরবো। এমন কোনো মাঝখান আছে তাও তো একটা শুরুতে থাকবে, তাই প্রথমটার ভিতরটা আমরা কি ধরবো, এ, পরেরটা ধরবো কি বি। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি করব, আমরা জানি সরল করতে বললে, মান নির্ণয় করলে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি। অতএব প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালা, আমি প্রদত্ত রাশি লিখলাম। ক্লিয়ার? এই অঙ্কগুলো আরো অনেকভাবে করা যায়, তবে আমি মনে করি এইটাই সোজা। তো এখন দেখো এই যে এইটার ভিতরটা 3x প্লাস ওয়াই, এইটা এইটার সাথে মিলছে না? তাহলে এইটা কি এক না? তাহলে এইটার মান যদি এ হয় এটার মানও কি হবে এ, উপরে আছে কিউব, এই প্লাসের প্লাস, এই 3 আবার দেখো এইটার সাথে কার সাথে মিল আছে, এটা না? এখানেও 3x প্লাস ওয়াই, এখানেও 3x প্লাস ওয়াই। তাহলে এইটার মান যদি এ হয় তাহলে এইটার মানও কি হবে এ হবে, আর উপরে আছে স্কয়ার। এখন দেখো এইটা কার সাথে মিলছে, এইটার সাথে না? এখানেও 3x মাইনাস ওয়াই আর এখানেও 3x মাইনাস ওয়াই। তাহলে এইটার মান যদি বি হয় তাহলে এটার মানও কি হবে বি হবে। এরপর এই প্লাসের প্লাস, এই 3 আবার এইটা কার সাথে, এই এর সাথে মিলছে, এখানে এ হবে, এইটা এর সাথে, এইটা মিলছে কার সাথে, এই যে বি এর সাথে, তাহলে বি, উপরে আছে কি স্কয়ার প্লাস, একদম লাস্টেরটা দেখো এইটার মতন, তাহলে হবে কি বি। আর দেখো তার উপরে কিন্তু কিউব আছে, এখানে কিউব হবে। এখন তুমি দেখো কোন সূত্র পড়ছে, এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b, তারপরে আছে কি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র পড়ছে। এই যে a প্লাস b হোল কিউব ইকুয়াল হয়েছে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস, এখানে হবে 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা জানি সূত্রের এই পাশ মিললে এই পাশ হবে, আবার এই পাশ মিললে এই পাশ হবে। এর আগে অর্থাৎ একে যখন আমরা ঘন নির্ণয় করছি তখন সব সময় এইটা মিলছে, তখন আমরা এটা কিভাবে আমরা ওভাবে নিতে পারি এটা আমরা শিখছি। এখন তার বিপরীত, এখানে সব সময় এটা মিলবে, এইভাবে কিভাবে আসবো ওইটা শিখবো।
মূলত এই যে ঘন বলো আর সরল বলো এগুলো আমাদের পরীক্ষায় আসে না। তবে ঘন, এই যে ঘনটা ঘন নির্ণয় এটা সর্বোচ্চ টিকে আসতে পারে, কিন্তু এইগুলো ধারাই আমরা সূত্রের প্রয়োগ বুঝি, যে কিভাবে এভাবে সূত্র থাকলে এভাবে আসে, আবার এভাবে থাকলে এভাবে আসে। আর এগুলো পারা মানে তুমি বড় অঙ্কগুলো পারবা, তাহলেই তুমি সৃজনশীল পারবা। মূলত সৃজনশীল আসবে, এর নিচে যে অঙ্কগুলো আছে এর উপর নির্ভর করে আসবে সৃজনশীল। এই জন্য শিখতে হবে। তাহলে এখানে এই অঙ্কগুলো মূলত এইভাবে থাকলে কিভাবে আমরা এইভাবে আসি ওইটা শেখানো হয়েছে। তাহলে এখন দেখো আমরা এখন লিখতে পারি এই যে এ আর বি তে এগুলো আমরা ধরছি, তাই না? আমরা লিখতে পারি যে এ ও বি এর মান বসাই, তাহলে এর মান কি বলো? এই যে ধরলাম এর মান, এখানে কি থ্রাইস এক্স প্লাস ওয়াই, এই থ্রাইস এক্স কে 3x ও বলা যায়, যে যেরকম বলে। তো 3x প্লাস ওয়াই প্লাস বি এর মান কি? এই যে বি এর মান, যখন এইটা মিলছে এইটা বসাইছি, এখন আবার কি এইটা মিলছে এইটা বসাবো, ঠিক আছে? ঠিক বি এর মান এখন বসাবো কি থ্রাইস এক্স মাইনাস ওয়াই, আর এই যে ব্র্যাকেটটা। এখন দেখো একই চেহারার একটা প্লাস একটা মাইনাস কাটতে যায়, এই দুইটা কাটতে গেছে। আর দেখো প্লাস মাইনাসের সময় চলক থাকলে, চলক যদি এক থাকে তাহলে আমরা প্লাস মাইনাস করতে পারি। তো এখন দেখো এখানেও এক্স আছে, এখানে এক্স আছে, এখানে প্লাস আমরা করতে পারবো। দেখো এইটার পিছনে প্লাস, এইটার পিছনে প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, তাহলে তিনটা 6টা এক্স, আর এই যে পাওয়ারটা এই, এখন এই পাওয়ারটা 6 এর উপরে পড়বে, এই পাওয়ারটা এক্স এর উপর পড়বে। 6 এর উপর পড়লে কত হয় 216। দেখো কিভাবে হয়, এই যে 6 কিউব মানে 6 3 বার গুণ, এই যে উপরে পাওয়ার যত নিচেটা ততবার গুণ, 6 6 কত হয় 36 হয়, আর এই 6 দিয়ে তো গুণ, তাহলে এভাবে যদি গুণ করি, এখন দেখো 6 6 36, 36 এর 6 হাতের এসে 3, 3 6 18, 19 20 21, তাহলে এসে 21, অর্থাৎ 216, সেই 216। তোমরা কিনে আবার এই যে করো 3 বার প্লাস করে, ওকে 3 6 18 এরকম করে বলে, এটা একটু খেয়াল রাখবা। এটা এটার উপর পড়বে, এটার উপর পড়বে, তবে এটা 3 বার গুণ বুঝে। তাহলে এখানে आंसर হবে কি 216 এক্স কিউব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নাম্বার। তো এটা আমাদের প্রশ্ন ছিল, এখন এটা সরল করতে হবে। তাহলে প্রথমেই ওই যে বললাম যে প্রথম কিউব আলা এর ভিতরটা আমরা একটা চলক দিয়ে ধরবো, এরপর দ্বিতীয় যে কিউব আলা এর ভিতরটা আমরা ধরবো কি আরেকটা চলক দিয়ে। তো এখন দেখো তাহলে এই যে প্রথম কিউব আলা এটা আমরা ধরলাম এ, আর দ্বিতীয় কিউব আলা এটা আমরা ধরলাম বি। আর এরা শুরুতেও থাকতে পারে, এরা মাঝখানে থাকতে পারে, শেষেও থাকতে পারে, কিন্তু এরা এই দুটোর শুরুতে থাকলেও তো একটা প্রথম থাকবে, একটার উপরে তো একটা থাকবে না। কারণ প্রথম যারা দেখবা উপরে কিউব থাকতে হবে, এই দেখো কিউব আলা এখানে আছে দুইটা, আর আছে নাই, তাহলে প্রথম কিউব আলা এর ভিতরটা আমরা একটা চলক দিয়ে ধরবো, আর দ্বিতীয় কিউব আলা যেখানে থাকুক ওইটার ভিতরটা আমরা একটা চলক দিয়ে ধরবো। তবে ওই চলক দুইটা এর ভিতরে যদি না থাকে, কোথাও এবি আছে নাই, যদি এবি থাকতে হলে অন্যটা ধরতাম, এম এন ধরতাম, পি কিউ ধরতাম, ঠিক আছে? বা এখানে পি কিউ তো এখনই আছে, এই জন্য আমরা অন্যটা ধরছি, অর্থাৎ এবি ধরছি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এইটার সাথে কি এইটার মিল আছে, তাহলে এইটার মান এ আর এটার মান হলো কি হবে এ, আর উপরে আছে কিউ, এই প্লাসে প্লাস, এই 3 3, এইটুকুর সাথে এইটুকু মিল আছে না, তাহলে এইটুকুর মান এ, তাহলে ওটার মানও এ, তবে উপরে ইজ স্কয়ার। এরপর দেখো এইটার সাথে এইটার মিল, তাহলে এইটা যদি বি হয়, এইটার মান যদি বি হয় তাহলে এইটার মান হবে বি। তারপর এই প্লাসের প্লাস উইজে 3 3, এইটা মিলছে এর সাথে এজন্য এ, তারপরটা মিলছে বি এর সাথে এজন্য বি, এবং লাস্টেরটার উপরে কিন্তু স্কয়ার আছে। তারপর এই প্লাসের প্লাস এইটা এটার সাথে মিলছে না, অর্থাৎ বি এর সাথে মিলছে, উপরে আছে কিউব। এখন দেখো বলো এটা কোন সূত্রে বসছে, অবশ্যই এ প্লাস বি
হোল কিউবের সূত্রে পড়ছি। ঠিক আছে, তাহলে কারণ a প্লাস বি হোল কিউব ইকুয়ালি তো ছিল a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা সূত্র বসাতে পারলাম। এখন আমরা লিখব a ও b এর মান বসাই, মান বসাই, a ও b এর মান বসাই। এখন দেখো এখানে এর মান কি, এই যে এর মান এইটা টয়েস p প্লাস 5q, এই প্লাসের কিন্তু প্লাস, লক্ষ্য করো এই যে a, এই এ না, তাহলে এর মান এইটা, তারপর এই প্লাসের প্লাস, এরপর আবার b, এই যে b, তার মানে এবার b এর মান এইটা 5q মাইনাস টয়েস p, এরপরে এই ব্র্যাকেট দিয়া আমরা ওই কিউবটা দেব। এখন দেখো একই চেহারার একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে দেখো এই যে 5টা কিউব 5টা কিউব, তার মানে কি 10টা কিউব, আর উপরে ওই যে কিউব, এখন এই কিউবটা 10 এর উপরে পড়বে, 10 এর উপরে পড়বে আর কিউর উপরে পড়বে, আর 10 এর উপরে পড়লে কি বোঝায়, 3টে 10 গুণ আকারে বোঝায়, আর 3টে 10 গুণ করলে কত হয়, 1000 হয়। তাহলে আমরা এখানে লিখবো 1000, আর এই যে কিউব, এই যে কিউব, কিউব, এই যে কিউবটা 10 এর উপরে পড়লে হয় 1000, আর কিউর উপরে পড়লে হয় কিউব, তো এইটাই তো আমাদের আনসার। আমরা লিখবো অতএব নির্ণীয় সরলফল, অতএব নির্ণীয় সরলফল এটা লিখবো, তারপর আমরা আনসার লিখে দেবো। তোমরা একটু লিখবা এই জায়গায় অতএব নির্ণীয় সরলফল, তারপর এটা লিখবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো।